বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি। আমাদের দিনের শুরু হোক বা শেষ, ভাত ছাড়া যেন চলেই না। ভারত ও বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় চাল উৎপাদনকারী দেশ, কিন্তু আমরা অনেকেই জানি না কৃষকের মাঠের সেই ধুলোমাখা ধান কিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঝকঝকে সাদা চালে পরিণত হয়ে আমাদের রান্নাঘরে পৌঁছে যায়। একসময় গ্রামাঞ্চলে ঢেকি বা ছোট হাস্কিং মিলের মাধ্যমে ধান থেকে চাল তৈরি করা হতো, কিন্তু এখন সেই জায়গা দখল করে নিয়েছে বিশাল অটোমেটিক রাইস মিল। এসব আধুনিক ফ্যাক্টরিতে প্রতিদিন হাজার হাজার টন ধান প্রবেশ করে, আর জটিল প্রক্রিয়ার মধ্য দিয়ে বেরিয়ে আসে মিনিকেট, বাসমতি এবং আরও বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। চলুন দেখে নেওয়া যাক ধান থেকে চাল হওয়ার পুরো যাত্রা। এই প্রক্রিয়ার শুরু হয় কৃষকের ক্ষেত থেকে। ধান পেকে গেলে কৃষকরা তা কেটে বাজার বা আড়তে নিয়ে আসেন। আধুনিক রাইস মিলগুলোর নিজস্ব সংগ্রহকারী দল থাকে, যারা সরাসরি কৃষকদের কাছ থেকে ভালো মানের ধান কিনে নেয়। ট্রাকে করে ধান যখন ফ্যাক্টরিতে পৌঁছয় তখন প্রথমে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ধানের আর্দ্রতা, গুণগত মান এবং ভেতরের চালের অবস্থা যাচাই করা হয়। সব কিছু ঠিক থাকলে ধান বিশাল আনলোডিং এলাকায় নামানো হয়। এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে ধান চলে যায় পরবর্তী ধাপে। মাঠ থেকে আসা ধানের সঙ্গে অনেক খড়, ধুলোবালি, ছোট পাথর এবং চিটা মিশে থাকে। তাই প্রথমে ধানকে পাঠানো হয় প্রি ক্লিনার মেশিনে। এখানে শক্তিশালী ফ্যান ও বিশেষ চালনির সাহায্যে সব ময়লা আলাদা করা হয়। বাতাসের চাপে হালকা খড় ও ধুলো উড়ে যায়, আর চালনিতে আটকে থাকে পাথর ও অন্যান্য অপ্রয়োজনীয় বস্তু। কয়েক মিনিটের মধ্যেই হাজার হাজার কেজি ধান একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে। এরপর আসে সেদ্ধ চাল তৈরির গুরুত্বপূর্ণ ধাপ। পরিষ্কার ধানকে বড় বড় স্টিলের ট্যাঙ্কে ভিজিয়ে রাখা হয়। তারপর উচ্চচাপের বাষ্প দিয়ে ধান ভাপানো হয়। এই ভাপ দেওয়ার ফলে চালের পুষ্টিগুণ অনেকটাই ধরে রাখা যায় এবং চাল আরও শক্ত হয়, ফলে পরে চাল ভাঙার সম্ভাবনা কমে যায়। ভাপানো ধান ভেজা অবস্থায় থাকে, তাই এটিকে শুকানো জরুরি। আগে এই কাজ রোদে করা হতো, কিন্তু আধুনিক রাইস মিলে ব্যবহার করা হয় বিশাল ড্রায়ার মেশিন। গরম বাতাসের সাহায্যে ধান ধীরে ধীরে শুকিয়ে নির্দিষ্ট আর্দ্রতায় নিয়ে আসা হয়। কয়েক ঘন্টার মধ্যেই ধান পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এরপর ধান প্রবেশ করে হাস্কিং ইউনিটে। এখানে রাবারের তৈরি দুটি রোলার বিপরীত দিকে ঘুরতে থাকে। ধান যখন এই দুই রোলারের মাঝ দিয়ে যায় তখন ঘর্ষণের কারণে ধানের শক্ত খোসা আলাদা হয়ে যায়। খোসা ছাড়ানোর পর বেরিয়ে আসে ব্রাউন রাইস বা বাদামি রঙের চাল। মজার বিষয় হলো আলাদা হয়ে যাওয়া তুষ ফেলে দেওয়া হয় না। এগুলো ফ্যাক্টরির বয়লারে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। সেই তুষ পুড়িয়ে বিদ্যুৎ ও বাষ্প তৈরি করা হয়। অর্থাৎ ধানের বজ্র দিয়েই ফ্যাক্টরির অনেক কাজ চলে। ব্রাউন রাইস স্বাস্থ্যের জন্য ভালো হলেও বাজারে সাদা চালের চাহিদা বেশি, তাই ব্রাউন রাইসকে পাঠানো হয় হোয়াইটনিং মেশিনে। এখানে চালের গায়ের বাদামি আবরণ ঘর্ষণের মাধ্যমে তুলে ফেলা হয়। এই অংশকে বলা হয় রাইস ব্র্যান। পরে এটি বিভিন্ন তেল উৎপাদনকারী কারখানায় পাঠানো হয়। এরপর চাল যায় পলিশিং মেশিনে। এখানে খুব অল্প পরিমাণে পানির কুয়াশা স্প্রে করা হয় এবং বিশেষ রোলারের সাহায্যে চাল ঘষা হয়। ফলস্বরূপ চাল আরও পরিষ্কার, মসৃণ এবং চকচকে হয়ে ওঠে। বাজারে আমরা যে ঝকঝকে সাদা চাল দেখি সেটি মূলত এই পলিশিংয়ের ফলে। তবে পলিশিংয়ের পরও কিছু ভাঙা বা দাগযুক্ত চাল থেকে যেতে পারে। এগুলো আলাদা করার জন্য ব্যবহার করা হয় অপটিক্যাল কালার সর্টার মেশিন। এই মেশিনে থাকে অত্যন্ত দ্রুতগতির ক্যামেরা ও সেন্সার। চাল যখন নিচে পড়তে থাকে তখন প্রতিটি দানাকে আলাদা করে স্ক্যান করা হয়। যদি কোনো দাগযুক্ত বা ভাঙা চাল শনাক্ত হয় তাহলে মুহূর্তের মধ্যে বাতাসের শক্তিশালী ঝাপটা দিয়ে সেটিকে মূল লাইনের বাইরে সরিয়ে দেওয়া হয়। ফলে শুধু নিখুঁত ও ভালো মানের চালই সামনে এগিয়ে যায়। সবশেষে চালকে বিভিন্ন গ্রেড অনুযায়ী আলাদা সাইলোতে সংরক্ষণ করা হয়। এরপর শুরু হয় প্যাকেজিং। মেশিন নির্দিষ্ট ওজন অনুযায়ী 5 কেজি, 10 কেজি বা 25 কেজির বস্তায় চাল ভরে দেয়। তারপর স্বয়ংক্রিয়ভাবে বস্তার মুখ সেলাই বা সিল করে দেওয়া হয়। উচ্চমানের ব্র্যান্ডেড চালের ক্ষেত্রে অনেক সময় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, যাতে দীর্ঘদিন চাল ভালো থাকে এবং পোকা না ধরে।
এরপর শ্রমিক বা রোবোটিক সিস্টেমের সাহায্যে বস্তাগুলো ট্রাকে তোলা হয় এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবেই কৃষকের মাঠের সোনালী ধান আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় রূপ নেয় আমাদের প্রতিদিনের খাবারের ঝকঝকে সাদা চালে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।